ওকে, সো এখানে এবার আমাদের শো করানোর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে ভিউজ এর মধ্যে আমরা স্টুডেন্ট অ্যাড ইউজ করছি। সো index.php এর মধ্যে এই যে এখানে আমরা এই সিম্পল কোড আউটপুট যেটা এটার মধ্যে আমরা সেম ভাবে নিতে পারি স্টুডেন্ট লিস্ট। সাপোজ ফাইলের নাম হবে স্টুডেন্ট লিস্ট। সো ক্রিয়েট করে ফেলেন .php। ওকে, সো এখানে সাপোজ আমরা টেবিল ইউজ করব টিআর সাপোজ টিএইচ এখানে দিতে পারেন এসআর নাম্বার, এখানে নেম। ওকে, আর এখানে আমরা দিতে পারি ইমেল, আর একটা দেন অ্যাকশন। ওকে, এখানে দেব টিডি। সাপোজ আমরা স্যাম্পল ডামি ডাটা দিয়ে রাখি অ্যাকশন। ওকে, সো রিলোড ডান। এই তো ঠিক আছে, বর্ডার 1 পিক্সেল। সো ঠিক আছে, আমরা এর মধ্যে ডাটাগুলা শো করা। সো ডাটাগুলো শো করানোর জন্য আমরা যেটা করতে পারি এর ঠিক উপরে আমরা পিএইচপি লোগো, প্রথমে আমাদের অবশ্যই WPDB টাকে গ্লোবাল করে নিতে হবে। ঠিক আছে, সরি আমরা উল্টা উল্টা লিখছি, গ্লোবাল WPDB। ওকে, সো এবার আমরা যেটা করতে পারি WPDB থেকে আমরা মেথড বের করব গেট রেজাল্টস। ঠিক আছে, ওকে, সো এর মধ্যে আমরা যে ফাংশনটা ইউজ করব $WPDB থেকে প্রিপেয়ার। ওকে, সো এর মধ্যে আমরা হচ্ছে কোয়েরিটা লিখবো ডাটা তুলে আনার। প্রিপেয়ারের অবশ্য দুইটা প্যারামিটারে দুইটা করে ফেললাম। ওকে, সো এখানে লিখেন সিলেক্ট অল ফ্রম টেবিল নেম। সো WP root TBL, তাই তো? আর এখানে আমরা যেটা করব অ্যারে অ্যারে হিসেবে আমরা নিব অ্যারে মাইনাস এ, মানে আপনি ডাটাটা কি হিসেবে ধরতে চাচ্ছেন। ঠিক আছে, আমি অ্যারে হিসেবে ধরতে চাচ্ছি। সো আমাদের কাজ হয়ে গেছে। সো এবার আমরা যদি এই যে টিআরটাকে একটা ফর ইচ লুপ চালাই, ফর ইচ। ওকে, সো ফর ইচ আমরা এই যে এইটাকে মনে করেন অল ডাটা নামের একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম। এটার মধ্যে এখন সবকিছু আছে। ঠিক আছে, অ্যাজ সাপোজ ভ্যালু। আমরা এটা এখানে শুরু হবে এবং শেষ হবে এখান পর্যন্ত। ঠিক আছে, দেখেন কোনো ইরর আসে কিনা। রিলোড না, দেখেন আমাদের দুইটা কিন্তু অলরেডি চলে আসছে, তার মানে আমাদের কোয়েরি ঠিকঠাক আছে, দুইটা আমাদের পেয়ে গেছে, কারণ আমাদের এখন এখানে দুইটাই রো আছে। ঠিক আছে,
ওকে, সো এবার আমরা জাস্ট বসাবো যে এই যে ভ্যালু থেকে আমরা এখানে কি শো করাতে যাচ্ছি, নেম শো করাতে যাচ্ছি। ইকো করতে হবে, অবশ্যই ইকো। আর এখানে আমরা ইমেল, আর এখানে আমরা এডিট আর ডিলিট, সাপোজ আমি এমনি রাখলাম। এই তো নেম, এগুলো আমাদের চলে আসছে, এডিট ডিলিট। আচ্ছা, আর এখানে সিরিয়াল নাম্বার আমরা বসাবো। সো এখানে আমরা যদি বলি ডলার, সরি, $i প্লাস প্লাস। সো এই $iটাকে আমরা এখানে একটা ডিফাইন করে নিতে হবে, $i ইকুয়াল টু 0। ওকে, এক এক করে সে বাড়বে, 0 1। ঠিক আছে, আমরা যদি এখানে 1 দিতাম তাহলে সে 1 থেকে শুরু করতো, 1 2। হ্যাঁ, ওকে। সো এটা সিরিয়াল নাম্বার, সমস্যা নেই।